মেগা নিলামে ফিল সল্টের মতো তারকা প্লেয়ারকে হারালো কলকাতা নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, ফিল সল্ট যে গত বছর কেকেআরের স্কোয়াডে যোগ দিয়েই কেকেআরের ভাগ্য পরিবর্তন করে ফেলেছিল, অর্থাৎ সুনীল নারিনের সঙ্গে এক্সপ্লোসিভ স্টার্ট দিচ্ছিল কেকেআর টিমকে এই ফিল সল্ট। তবে শেষমেশ ফিল সল্টকে কিন্তু হারিয়ে ফেলেছে কেকেআর টিম। তাকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অর্থাৎ আরসিবি কিন্তু কেকেআরের পিছু ছাড়ছে না। অর্থাৎ কেকেআরের প্লেয়ারগুলোকেই টার্গেট করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম। তবে ভেঙ্কাটেশ আয়ারকে কিনতে না পারলেও ফিল সল্টকে কেকেআরের কাছ থেকে কেড়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম। ভেঙ্কি মাইসোর সর্বস্ব চেষ্টা করেও ফিল সল্টকে ফেরাতে পারল না। শেষমেশ 11 কোটিতেই থেমে গেল ভেঙ্কি মাইসোর এবং 11,50,00,000 কিন্তু কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম কেকেআরের সেই তারকা প্লেয়ার ফিল সল্টকে। যে ফিল সল্ট নারিনের সঙ্গে জুটি বেঁধে এক্সপ্লোসিভ অর্থাৎ বিধ্বংসী শুরু করছিল গতবারের আইপিএলে। তবে সেই ফিল সল্টকে আর কেকেআরের জার্সিতে দেখা যাবে না। কেকেআর কিন্তু তাদের তারকা প্লেয়ারকে হারিয়ে ফেলল মেগা নিলামে। তবে আমার মতে ফিল সল্টকে ছাড়া উচিত হয়নি কেকেআর টিমের। তার পেছনে অবশ্যই যাওয়া উচিত এবং তাকে ফিরিয়ে আনা উচিত ছিল নাইট রাইডার্স টিমের। কারণ ফিল সল্ট কেকেআরের আগামী বছরগুলোতে কিন্তু এক্স ফ্যাক্টর প্লেয়ার হতে পারত, যেখানে ইডেনের পিচে কিন্তু ভীষণ এফেক্টিভ ব্যাটসম্যানই ফিল সল্ট। দারুণ স্টার্ট দিচ্ছিল আইপিএলে টিম কেকেআরকে। তবে শেষমেশ কেকেআর এক ডায়মন্ডের মতো প্লেয়ারকে তারা হারিয়ে ফেললো। আরও বিডিং করা উচিত ছিল ভেঙ্কি মাইসোরের। তবে যেহেতু ভেঙ্কাটেশ আয়ারের দাম অনেকই হয়ে গিয়েছিল, তাই ফিল সল্টকে আর ফেরাতে পারেনি নাইট রাইডার্স টিম। তাই এক তারকা প্লেয়ারকে কিন্তু হারিয়ে ফেললো এবারের মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স টিম। সো ফ্রেন্ডস, তোমাদের মতে ফিল সল্টকে হারিয়ে কি ভুল করেছে কেকেআর টিম? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।